রাজন্না খুব সুন্দরভাবে আইএসএফ এবং বিজেপি সংযোগ স্থাপন করার চেষ্টা করেছে। পৈতৃক সম্পত্তির মতোভাবে ব্যবহার করত সংখ্যালঘু ভোটটা। আইএসএফ হয়তো এই জায়গাটায় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আজকে তৃণমূল আর বিজেপিকে আলাদাভাবে ব্যাখ্যা করা যায় না। সব থেকে বেশি কুরুচিকর মন্তব্য যিনি করছেন সেটা হলো শুভেন্দু অধিকারী। অপোজিট দিকে দেবাংশু। স্কুল সার্ভিস কমিশন নিজে স্বীকার করে নিচ্ছেন যে 17 রকমভাবে দুর্নীতি এই প্যানেলের মধ্যে ছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেনশনটা ভালো করে বুঝুন। অযোগ্য 12,000-এর বিপক্ষে বলেন। 12,000 বা 15,000 অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে, তারা এক সময় কালীঘাট ধাওয়া করবে, হয় আমার টাকা ফেরত দাও নচেত চাকরি দাও। দুর্নীতিটাকে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছেন, যার জন্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বিভিন্ন সভায় বলছেন যে আমি একজনেরও চাকরি হারাতে দেব না। যোগ্য চাকরি প্রার্থীরা আজও 43 ডিগ্রি তাপমাত্রায় ধর্মতলার রাস্তায় বসে আছেন। কখনো তাদের হয়ে তো রাজন্না 1 মিনিটও কথা বলেন। বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে। অযোগ্যরা চাকরি হারাবে, যোগ্যরা স্থলাভিষিক্ত পাবে, শুধু সময়ের অপেক্ষা। আমি প্রথমেই রাজন্নার একটা প্রশ্নের উত্তরে যাব। রাজন্না খুব সুন্দরভাবে আইএসএফ এবং বিজেপি সংযোগ স্থাপন করার চেষ্টা করেছে তার বক্তব্যের মাধ্যমে। খুব স্বাভাবিক এটা, কারণ কোথাও একটা জায়গায় গিয়ে আইএসএফ যে রাজনীতিটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বা রাজনৈতিক মতাদর্শ নিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, চুরি, দুর্নীতি, অপশাসন এবং তৃণমূলীয় গুন্ডারাজ যার বিরুদ্ধে আইএসএফ সোচ্চার হচ্ছে, সেখান থেকে তাদের আতঙ্ক একটা জায়গাতেই, যে তারা যেটাকে সেই পৈতৃক সম্পত্তির মতোভাবে ব্যবহার করত সংখ্যালঘু ভোটটা বা ভোট ব্যাংকটা, সেইখানে কোথাও তাদের আতঙ্ক কাজ করছে যে আইএসএফ হয়তো এই জায়গাটায় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তাদের। আর বিজেপি এবং আইএসএফ সংযোগটা যদি আমি অন্যভাবে ব্যাখ্যা করি, আজও পর্যন্ত একজনের নামও এখনো পর্যন্ত রাজন্না বসে বলতে পারবে না যে আমাদের আইএসএফ কর্মী আছে যারা কোনো সময় তৃণমূল বা বিজেপি করেছে বা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত ছিল। আইএসএফ এমন একটা রাজনৈতিক প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, রাজনৈতিক মতাদর্শকে, যে আমার মতো যারা যোগ্য, রাস্তায় বঞ্চিত চাকরি প্রার্থী আন্দোলন করেছি, তাকে আজকে সংসদীয় রাজনীতি আনার চেষ্টা করেছে আইএসএফ। আইএসএফ চেষ্টা করেনি বিশ্বজিৎ দাসকে, মুকুটমণি অধিকারীকে, অর্জুন সিংকে এবং সর্বোপরি তাপস ব্যানার্জির মতো মানুষকে রাজনীতিতে নিয়ে আসার। কারণ আপনি দেখুন যে আজকে তৃণমূল আর বিজেপিকে আলাদাভাবে ব্যাখ্যা করা যায় না। আজকে তমলুকের প্রচারে গিয়ে দেখছিলাম যে সেখানে সব থেকে বেশি কুরুচিকর মন্তব্য যিনি করছেন সেটা হলো শুভেন্দু অধিকারী এবং অপোজিট দিকে দেবাংশু। যদি আমি মনে করিয়ে দিই রাজন্নাকে, এই শুভেন্দু অধিকারীর হয়েই কিন্তু রাজন্না একদিন গলা ফাটিয়েছিল। আমরা কিন্তু এখনও সেই অঙ্গিকে যাইনি। আর আরেকটা বিষয় রাজন্না বলার চেষ্টা করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 চাকরির পক্ষে কথা বলেছেন, কিন্তু আজকে যেখানে স্কুল সার্ভিস কমিশন নিজে স্বীকার করে নিচ্ছেন যে 17 রকমভাবে দুর্নীতি এই প্যানেলের মধ্যে ছিল এবং প্রায় 12,000 অযোগ্য চাকরি প্রার্থী সেখানে রয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেনশনটা ভালো করে বুঝুন। উনি বলেছেন 26,000, উনি কিন্তু কখনো সেই অযোগ্য 12,000-এর বিপক্ষে বলেননি। কোথাও একটা জায়গায় দুর্নীতিটাকে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছেন, যার জন্য ক্যাবিনেটে তিনি সুপারনিউমেরিক পোস্টও এনেছিলেন। কেন এনেছিলেন? কারণ এই অযোগ্য চাকরি প্রার্থীরা যদি চাকরিচ্যুত হয়, তাহলে তারা তৃণমূলের নেতামন্ত্রীদেরকে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার বিনিময়ে যে চাকরিগুলো নিয়েছে, সেই চাকরিহারারা তাদের পরিবার সহ, যেমন কয়েকদিন আগে দেখছিলেন স্কুল সার্ভিস কমিশন অফিসের সামনে কয়েক হাজার চাকরিহারাদের বিক্ষোভ, অনুরূপভাবে এই যারা 12,000 বা 15,000 অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে, তারা এক সময় কালীঘাট ধাওয়া করবে, হয় আমার টাকা ফেরত দাও নচেত চাকরি দাও। সেই সমস্যার সম্মুখীন হতে যেন না হয়, যার জন্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বিভিন্ন সভায় বলছেন যে আমি একজনেরও চাকরি হারাতে দেব না। কিন্তু প্রশ্ন আমার একটা জায়গায়, যারা সেই 12,000 বা 15,000 অযোগ্যদের স্থান পাওয়ার কারণে যোগ্য চাকরি প্রার্থীরা আজও 43 ডিগ্রি তাপমাত্রায় ধর্মতলার রাস্তায় বসে আছেন, কখনো তাদের হয়ে তো রাজন্না 1 মিনিটও কথা বলেন। কখনো তাদের মুখ্যমন্ত্রী, বা আমি একটু আগে সংশোধন করে নিয়ে বলছি,
আমারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তো তাদের হয়ে কথা বলেননি, তাদের সঙ্গে একবার বসার প্রয়োজন মনে করেননি যে তাদের সমস্যাগুলো কোথায়, তাদের সমস্যাগুলো দূরীভূত করার দায়িত্ব রাজ্য সরকারের, মন্ত্রীর। একটু আগে অনুভব দাদা বলছিল যে রাজ্যের যে দুটো মূল ইস্যু, একটা খাদ্য আর একটা শিক্ষা, যদি সেটাই হয় তাহলে একটু লক্ষ্য করে দেখুন। আরও একবার রিমাইন্ড করিয়ে দিয়ে বলবো, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী দুজনেই এখন শ্রীঘরে। তাই এইটা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য তৃণমূল কংগ্রেস প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিল দুর্নীতিকে, যার এখন বর্তমানে কোর্টে রয়েছে, আপনারা দেখছেন, খুব শীঘ্রই দেখতে পাবেন। আমি আশা করি বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে। অযোগ্যরা চাকরি হারাবে, যোগ্যরা স্থলাভিষিক্ত পাবে, শুধু সময়ের অপেক্ষা।